আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার জন্য মেডিকেল চেক। তো আমার হাতে যেটা দেখতে পারতেছেন মেডিকেল রিপোর্ট কপি, এইটা সচরাচর আমাদের বাংলাদেশি প্রবাসীদের হাতে থাকে না, বিকজ আপনার মেডিকেল করানোর পর সেখান থেকে ডিরেক্ট এজেন্সি চলে যায়। তো তার ফাঁকে আমি ছবি তুলে এটা রেখে দিয়েছিলাম এবং এটা প্রিন্ট করেছি শুধু যাতে আপনি ক্লিয়ার কাট আপনাদেরকে এ টু জেড বুঝাতে পারি, আই মিনস মেডিকেল নিয়ে সম্পূর্ণ গাইডলাইনটা দিতে পারি। তো আজকে আমি জানাবো যে মেডিকেল লিস্ট, সরকারি মেডিকেল লিস্টগুলো কোথায় পাবেন, এরপরে মেডিকেল লিস্টে কি কি চেক করে, এরপরে কি কারণে বাদ পড়ে, এছাড়া আপনার সেখানে কি অনেক সময় আমাদের বাংলাদেশিরা কি করে আসলে হোয়াটসঅ্যাপের সাথে হালকা পানি মিশিয়ে দেয়, এর ফলাফলে কি আসে, এছাড়া আপনার 5 নম্বরে যে আসলে কি প্যান্ট খুলে চেক করে, এইসব কিছু ক্লিয়ার করে দেবো। সবার প্রথমে এই 5 নাম্বারটা, হ্যাঁ ভাই বাংলাদেশের অনেক মেডিকেল রয়েছে সেইখানে আপনার প্যান্ট খুলে চেক করবে। সো এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তো চলুন শুরু করা যাক প্রথম থেকে। আর মেডিকেলের আগে আপনাকে দুইটা কাজ করে রাখতে হবে, এটা হচ্ছে টিটিসি, একটা হচ্ছে বিএমইটি। যদি আগে করে রাখেন সবচেয়ে বেটার হয় আর কি। তো কিভাবে নিজে নিজে এইগুলো করবেন এটা কিন্তু আমি আমার এই ভিডিওতে দেখিয়েছিলাম। এ টু জেড নিজে নিজে কিভাবে করবেন সেই সিস্টেমটা নিয়ে আমি পুরো গাইডলাইনটা দিয়ে দিয়েছিলাম, যেটা অবশ্যই আপনার উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমেই মেডিকেল লিস্ট, এইটা কি আপনার সরকারি নির্ধারিত লিস্টের ভিতরে আছে কিনা এইটা কিভাবে জানবেন? 1 নাম্বার, এইটা চেক করার জন্য আপনি প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে মেডিকেল লিস্ট রয়েছে ওইখান থেকেই আপনি পেয়ে যাবেন। আর 2 নাম্বার, ঘাবড়ানোর কারণ নাই কেন, আপনার এজেন্সি যখন কোনো মেডিকেল রেফার করবে, আপনার এজেন্সি আপনাকে একটা মেডিকেল রেফার করে দিবে, অবশ্যই সে এই মেডিকেলটাতে রেফার করবে যেটা রিপোর্ট আপনার জন্য কাজে লাগবে, বিকজ তারা আসলে লোক পাঠাবে, তারা এই মেডিকেলের জন্য আসলে আপনাকে ঠকাবেন না। তো আমারটা হচ্ছে গুলশান মেডিকেয়ার, এইটা কিন্তু ওই লিস্টের ভিতরেই আছিল। এরকম অনেক মেডিকেল থাকবে, এটা এজেন্সি রেফার করে দিচ্ছে আমাকে, যেটা বলছে যে আপনার এত তারিখে এই মেডিকেলটাতে যাবেন, সেখানে মেডিকেল টেস্ট করে আসবেন। তো এইবার মেডিকেলে যাবেন, মেডিকেলে যাওয়ার পর সেখানে কি কি চেক করবে সবার প্রথমে আমি সেখানে বলে দিই। এইখানে কিন্তু অনেকগুলো লেখা আছে যে আপনার এইচআইভি, টিবি, অনেক কিছু, হেপাটাইটিস বি, এইসব কিছু। এইগুলো তো আসলে তারাই দেখবে, আপনার কাছ থেকে যেটা চেক করবে সেটা হচ্ছে স্পেশালি এটা হচ্ছে আপনার ব্লাড টেস্ট, আপনার রক্তে কোনো সমস্যা আছে কিনা, এইটা গেল। এরপরে হচ্ছে আপনার ইউরিন টেস্ট, যে আপনার প্রস্রাবের পিএইচ কিরকম আছে, এটা অম্লীয় আছে নাকি ক্ষারীয় আছে। সাধারণত পানির মাত্রা পিএইচ 7 থাকে। তো আমাদের অনেক বাংলাদেশিরা একটু ভুল করে, সেটা হচ্ছে প্রস্রাব দেওয়ার আগে তারা আসলে বেশি করে পানি খায়। তো যদি ওই টাইমে বেশি করে পানি খায় তাহলে প্রস্রাবের পিএইচ মান এক্ষেত্রে 7 এর আশেপাশে থাকে, আই মিন 7 থেকে আপ ডাউন করে না বিন্দু মাত্র। আর 7 থেকে আপ ডাউন না করলে আপনাকে কিন্তু আবার প্রস্রাব টেস্টের জন্য ডাকবে। আই মিন যখন আপনার রিপোর্ট বের হবে তখন প্রস্রাবের পিএইচ মাত্র 7 পাইলে এইটা আসলে গ্রহণযোগ্য হবে না। তো এইটা একটু খেয়াল রাখবেন, আপনার প্রস্রাবের সাথে পানি মেশানোর কোনো জরুরত নাই। আপনার প্রস্রাব ঠিকই আছে, আপনার অম্লীয় হলে অম্লীয়, ক্ষারীয় হলে ক্ষারীয়, এইটা দিয়ে আসলে ওনারা বুঝবে যে আপনার কিডনিতে কিরকম সিচুয়েশন আছে, আই মিনস আপনার ভিতরে কিরকম সিচুয়েশন আছে। তো আপনি আগে বেশি করে পানি খাবেন না, হয়তো ঘন্টাখানেক আগে পানি খাবেন, যেন পানিটা আপনার বডি দিয়ে সার্কুলেশন হয়ে তারপর ক্ষারীয় বা অম্লীয় একটা মাত্রা হয়ে আপনার প্রস্রাবটা বের হয়, আর ওই টাইমে ইউরিনটা ওনারা চেক করতে পারে। এটার আরেকটা রিজন বলি, আসলে যদি ওইখানে আপনি চুরি জাপি করেন তাহলে কি হবে, মালয়েশিয়া আসার পর এইখানে আপনাকে আবার মেডিকেল করানো হবে। যদি এইখানে মেডিকেলে আনফিট হন তাহলে এজেন্সি আপনাকে কিছুই করতে পারবেন না, কোম্পানি ডিরেক্ট আপনাকে দেশে ব্যাক করে দিবে। সো কথাটা নোট করে রাখবেন। তাই ওইখানে আপনি অ্যাকুরেট ভাবে দিবেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে যেন ওইখানে ধরা পড়ে আর ওইখান থেকে এই সলিউশনটা নিয়ে যেতে পারেন। কারণ ওইখানে একবার দুইবার মেডিকেল করতে পারবেন, কিন্তু এইখানে আপনাকে একবার মেডিকেল করাবো। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এজেন্সির সাথে কথা বললেও কোনো লাভ হবে না। তারা যদি বলে আপনাকে আবার মেডিকেল করানোর জন্য, অন্য জায়গায় যাবেন, নিজের টাকায় মেডিকেল করাবেন, তারপরও আবার ধরা পড়ে যাবেন। তো এইটা নিয়ে আসলে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনার প্রস্রাবের কালার যেমনই হোক আপনি দিতে পারেন, কালার আসলে ম্যাটার করবে না। এইখানে একটু লাল কালার, গাঢ় লাল কালার থাকে সচরাচর কম বেশি। এরপর 3 নাম্বার হচ্ছে আপনার চেস্ট টেস্ট। চেস্ট টেস্ট বলতে গেলে আপনার আই মিনস এক্সরে করবে, দেখবে বুকের ভিতর কফ জমে আছে কিনা, প্লাস হাড় ভাঙা আছে কিনা, এইসব কিছু আর কি। আর এইখানে আপনার চেস্ট টেস্টের আগে আই মিনস আপনার এক্সরে টেস্টের আগে আরেকটা টেস্ট করে নেই, সেটা হচ্ছে আপনার প্যান্ট খোলা। অর্থাৎ প্যান্ট খুলে আপনার জেন্ডারের আশেপাশটা চেক করবে। তাদের কাছে একটা লাইট থাকবে, এটা সাদা লাইট হতে পারে বা গ্রিন লাইট হতে পারে। তারা দূর থেকে একজন ডাক্তার বসে আপনার টিপ দিয়ে চেক করে দেখবে আসলে কোনো প্রবলেম আছে কিনা। হবে অনেকে আসলে ওইখানে গিয়ে ফার্স্ট টাইম, আমার নিজেরও ফার্স্ট টাইম, আপনার একটু শরম লাগবে যে আসলে কেন এটা
আসলে এটা প্রাইভেসি সেটিং থাকা উচিত একটা মানুষের, বাট কোনো প্রাইভেসি আসলে রাখবে না। ওনাদের কাজ হচ্ছে চেক করে দেওয়া এই মালয়েশিয়ার জন্য যে আপনার বডিতে কোনো প্রবলেম আছে কিনা। সো সব মেডিকেল সেন্টারে করে কিনা এটা জানি না, বাট আমার জানা মতে আমি যাদের সাথে কথা বলছি কম বেশি সবারই এই চেকটা করে। এখানে আমি আরেকটা জিনিস বলে নেই, যেহেতু আমাদের বাংলাদেশে এটা বলতে হয়, প্রতি পদে পদে আপনি ঘুষের শিকার হতে পারেন। ঘুষ বলবো নাকি আসলে ছোটখাটো একটা অ্যামাউন্ট তারা প্রতি পদে পদে চাই। কিসের জন্য? এর আগে আমি যেটা বলছিলাম যে আপনার বিএমইটি অফিসের সামনে কিন্তু কিছু মানুষ থাকে শুধুমাত্র SLM নাম্বারটা লিখে দিয়ে আপনাকে বলবে ফিঙ্গার দিয়ে আসো, আর এখানে তারা চেয়ে নেবে বা 100 রিং বা 150 টাকা এরকম একটা চেয়ে নিবে। মেডিকেলে যাওয়ার পরও, মেডিকেল সেন্টারে যখন ভিতরে বসবেন, সেখানে বসার পরও সেখান থেকে আপনার মেডিকেল লিস্ট যদি নাম না আসে বা আজকে করতে পারবেন কিনা এরকম একটা দাওয়া, মানে সময় শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন বা কেউ পিছন থেকে আপনাকে এসে বলতে পারে যে ভাই আপনার 150 টাকা দিলে আপনার লিস্টটা আমি এক্ষুনি দিয়ে দিতেছি, বা আনফিট হলে কেউ বলতে পারে যে ভাই আপনি 200 টাকা দিলে আপনার টেস্টটা আবার করিয়ে দেখতেছি, ফিট চলে আসবে আবার করাইলে। এইটা হলে আপনি কি বুঝবেন জানেন? আপনারটা ফিট আসছে, এখানে আসলে কথার ধোঁয়াশাই ফেলে আপনার কাছ থেকে কিছু টাকা দিয়ে নিতে চাইতেছে। তো আমি এটা কিভাবে জানি? অবভিয়াসলি আমি নিজে তো টাকা দিই নাই, বাট আমি অন্যকে দেখেছি যে তারা আসলে টাকা দিতে, বাট টাকা দিয়ে আসার পর তারা আসলে গালাগালি করে আসে। এইটা আসলে টাকা আপনি দিয়ে দিচ্ছেন, পরে গালাগালি কেন করবেন? আগে আপনি টাকা দিবেন না? এবার চলুন কি কারণে বাদ পড়ে এই জিনিসটা আমি আপনাদের একটু নোট করে দিই। এইটা হচ্ছে বাদ পড়ার মেইন রিজন এইটাই যে আপনার বুকে কফ জমে থাকে, অনেকের কফ জমে থাকলে এক্সরেতে এটা ধরা পড়লে মেডিকেলে কিন্তু সে বাদ পড়ে যায়। এছাড়া আপনার ব্লাডে কোনো প্রবলেম থাকলে এইটা আসলে বাদ পড়ে যায়, HIV থাকার সম্ভাবনা থাকে বা এরকম কিছু থাকলে আপনাকে বাদ পড়ে যায়। এছাড়া অনেকের একটু রেয়ার কোয়েশন থাকে যে ভাই আমার বডিতে রোগ আছে, শ্বেত রোগ, সাদা সাদা, এর জন্য কি আমার মেডিকেল আনফিট হবো কিনা, বা অনেকে চোখে কম দেখে এর জন্য কি আনফিট হবো কিনা, বা অন্যান্য আসলে জেনেটিক প্রবলেম আর কি। তো আমি বলি ভাই এইসব আসলে চেক করে না সচরাচর এইসব বাংলাদেশে চেক করে না, এই মালয়েশিয়াতেও চেক করে না। আপনার চোখের পাওয়ার এটা আসলে চেক করবে না, প্লাস আপনার শত্রুকে এইটা চেক করবে না। এইটা যখন এই মালয়েশিয়া থেকে কোনো ডেলিকেট আপনার দেশে যাবে এবং সে লোকদের সরাসরি দেখবে, সেখান থেকে যদি আপনি বাদ পড়েন, আই মিনস ইন্টারভিউ, সেখান থেকে বাদ পড়েন, তাহলে আপনাকে বাদ পড়ে যাবেন। যদি এই কোম্পানি না চায় আপনার এরকম লোক আনতে, তাহলে অবশ্যই তারা আনবে না। বাট মেডিকেলে এইগুলো আসলে ধরে না। তো মেডিকেল শেষের পর এর রিপোর্ট 3 দিনের মধ্যে অনেক সময় চলে আসে, অনেক সময় 7 দিনের ভিতরে চলে আসে। তো এই মেডিকেল রিপোর্ট আসলো, এরপর আপনার মেডিকেল রিপোর্টটা আপনার কাছে দিবে বলতে গেলে আপনার অনেক সময় যেটা হয় যে আপনি কারো মাধ্যম থাকলে, এজেন্ট থাকলে সে মেডিকেল রিপোর্ট দিয়ে দেয়, বা অনেক সময় তারা ডিরেক্ট যেখানে আছে, যেই মেডিকেল সেন্টার থেকে রিপোর্টটা করছে সেইখান থেকে আপনার এজেন্সির কাছে দিয়ে দিই। এক্ষেত্রে আপনি কখন এই রিপোর্টটা আপনার হাতে পাবেন? এইটা হচ্ছে আপনি যখন ফ্লাইটে উঠবেন তার আগে আপনার টিকেটের কপি দিবে, আপনার পাসপোর্ট তো অবভিয়াসলি আপনার হাতে দিবে, ওই টাইমে আপনার মেডিকেল কপিটা আপনার এখানে অ্যাটাচ করে দিয়ে দিবে আপনাকে দেখার জন্য যে আপনি মেডিকেলে ফিট। তো ওই টাইমে আসলে আমি ছবি তুলে রাখছিলাম, আপনি চাইলেও ছবি তুলে রেখে দিতে পারেন, আর দরকার পড়ে না। এইবার আরেকটা দোষ আমি ক্লিয়ার করে দিই, এইটা হচ্ছে যে মেডিকেল রিপোর্টটা অনলাইন চেক। দেখেন অনলাইনে আপনি চেক করবেন, অবভিয়াসলি অনলাইনে আপনি চেক করতে পারেন, বিভিন্ন অ্যাপস আছে, প্লাস গুগল থেকে গিয়েও আপনি মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন। কিন্তু আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। যদি এখানে এজেন্সি আপনাকে বলে যে আসলে আপনি মেডিকেলে ফিট হয়েছেন, তাহলে অবশ্যই ফিট হয়েছেন, তারা আপনার প্রসেসটা করবে, না হয় এর দায়ভার তারা নিবে। এখানে আমাদের অনেকেরই বই থাকে যে মেডিকেলে রিপোর্ট আমাকে দিল না, আমাকে শুধু বলে দিল ফিট। যদি তারা বলে আপনি ফিট হয়েছেন, অবশ্যই ফিট হয়েছেন, কারণ তারা জানে, তারা রেগুলার লোক পাঠায়, তাদের কাছে এটা কমন। আপনার আমার প্রথমবার দেখে একটু বই লাগে যে আসলে মেডিকেল রিপোর্টটা যদি না ফিট হই তাহলে আমি যাবো কিভাবে। দেখেন যদি না ফিট হই, উনারা আপনাকে আবার মেডিকেল করাবে, বিকজ উনারা জানে মেডিকেল রিপোর্ট একটু এদিক সেদিক হলে লোকটা দেশের বাইরে যেতে পারবে না, আনফিট হলে আবার করাবে। এইবার আমি আপনার সুবিধার জন্য আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, এইটা হচ্ছে এই মালয়েশিয়া আসার পর। দেখেন মালয়েশিয়া আসার পর কিন্তু আপনাকে কাজে লাগাবে না। আসার পর আপনাকে একটা রুমে বসিয়ে রাখবে, সেখানে আপনাদেরকে খাবার দিবে কোম্পানিতে আসলে। তখন কিছুদিন পর আসলে তারা ধাপে ধাপে 2-4 করে মেডিকেলের জন্য নিয়ে যাবে। মেডিকেলের জায়গায়, এইখানের মেডিকেলের জায়গায় আপনাকে সেম জিনিস চেক করবে, আপনার ইউরিন চেক করবে, আপনার ব্লাড চেক করবে, আপনার বুকটা চেক করবে, এক্সরে। এইখানে আপনাকে বলবে শ্বাস নেওয়ার জন্য, আপনি শ্বাস নেবেন, তখন তারা এক্সরেটা করে নেবে। এরপরে ওয়েট আর হাইট, এইগুলোই 5টা জিনিস করে এইখানে আপনাকে প্যান্ট খুলে চেক করে না। এই হচ্ছে মালয়েশিয়ার জন্য মেডিকেলের A to Z প্রসেসটা। তো আপনার যেটা আমি দেখিয়ে দিলাম অলরেডি,
টিটিসি ট্রেনিং করা, নিজে নিজে আবেদন, নিজে নিজে ট্রেনিং করা, নিজে নিজে সার্টিফিকেট ডাউনলোড, তারপর আপনার বিএমইটি কার্ড, নিজে নিজে রেজিস্ট্রেশন করা এবং আপনার জেলা বিএমইটি বুথে গিয়ে আপনি ফিঙ্গার দেওয়া আসা। আর এখন দেখিয়ে দিলাম মেডিকেল। সো আপনার এই তিনটা শেষ, আই মিনস আপনার মালয়েশিয়ার জন্য নিজের জন্য করা যে কাজগুলো, এই কাজগুলো শেষ। সো এরপরে আপনি আপনার সব ডিটেলসগুলো, ডকুমেন্টগুলো, পাসপোর্ট প্লাস আপনার ছবি, এইটা 5 কপি বা 10 কপি কপি করে রেখে দিতে পারেন। এইটা আসলে কাজে লাগে ওইখানে থাকলেও, মালয়েশিয়া আসার পরেও এগুলো কপি করে নিলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেটার হয়। তাহলে আপনার মালয়েশিয়ার জন্য প্রস্তুতি একেবারেই শেষ। এরপরের প্রস্তুতি হচ্ছে আপনার এজেন্সি থেকে আপনাকে যে ডিরেকশন দিবে, আর সেটা নিয়ে অবশ্যই আমি গাইডলাইন বানাবো। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।